আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সলাত ও সালাম বর্ষিত হোক রসুলের উপর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা শিখেছিলাম মানউত এবং নাত। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা বা বৈশিষ্ট্য প্রকাশ করা হয় তাকে নাত বলে, আর যার গুণ বা অবস্থা বর্ণনা করা হয় তাকে মানউত বলে। মানউত এবং নাথের চারটি বিষয় মিল থাকে: নাম্বার, জেন্ডার, কেস আর ডেফিনিট ইনডেফিনিট। মানে বচন, লিঙ্গ, কারক আর অবস্থা, এই চারটা জিনিসের মিল থাকে। তো এই পর্যন্ত আমরা মূলত শব্দগত সম্পর্ক শিখেছি চারটি: এক, মুদফ মুদফ ইলাইহি; দুই, হারফজার ইসম মাজরুর; তিন, মুবদাল বাদাল; চার, মানুত নাত। তাহলে মুদফ মুদফ ইলাইহির কোনোই মিল থাকে না। মুদফ ইলাইহি নির্দিষ্ট হলে মুদফ নির্দিষ্ট হয়, এটা একটা মোটামুটি মিল পাওয়া যায়। এরপর হচ্ছে মুবদাল বাদালে তিনটি জিনিসের মিল থাকে: নাম্বার, জেন্ডার, কেস। বচন, লিঙ্গ আর মানে অবস্থা, মারফু, মানসুব, মাজরুর, এটা। আর আরেকটা হচ্ছে মানুত নাত, এটার চারটায় মিল থাকে। তাহলে এই মোটামুটি চারটা শব্দগত সম্পর্ক আমরা শিখেছি। আর বাক্যগত সম্পর্ক শিখেছি একটা, মুবতাদা, খবর। এই দুইটার মধ্যে মিল থাকে নাম্বার আর জেন্ডার। তাহলে এই ছিল আমাদের বিগত ক্লাসগুলোর পড়া আর কি, শব্দগত সম্পর্ক আর বাক্যগত সম্পর্ক। তাহলে আজকে আমরা ইনশাল্লাহ নতুন পড়া 4 নম্বর থেকে শুরু করব। নিচের বাক্যগুলো লিখি, পড়ি ও অর্থ করি। আমরা যদি এগুলো লিখি তাহলে সব থেকে ভালো হবে, আমাদের লেখাও শেখা হবে আর সেন্সটাও ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। 1 নম্বরটা যদি দেখি, মুহাম্মাদুন তলিবুন কদিমুন। মুহাম্মদ একজন পুরাতন ছাত্র। এই যে তলিবুন মানুত, কদিমুন হচ্ছে নাত। তাহলে নাতের অর্থটা আমরা আগে তুললাম। মুহাম্মদ একজন পুরাতন ছাত্র, এই যে কদিমুন পুরাতন ছাত্র, নাতের অর্থ আগে উঠাইলাম। তাহলে মুহাম্মদ হলো মুবতাদা, আর তলিবুন খবর, ওয়াহুয়া মানুত, কদিমুন হচ্ছে নাত। 2 নম্বর হচ্ছে হাদা দারসুন সাহালুন। এইটি একটি সহজ দার্স। এই যে সহজ কথাটা আগে উঠাইলাম। এরপর 3 নম্বর হচ্ছে আব্বাসুন তাজিরুন শাহিরুন। আব্বাস একজন বিখ্যাত ব্যবসায়ী। এই যে শাহিরুন বিখ্যাত, এই যে নাত, তাজিরুনের নাত, এটার অর্থটা আগে উঠালাম। 4 নম্বর বিলালুন মুহান্দিসুন কাবিরুন। বিলাল একজন বড় ইঞ্জিনিয়ার। এখানে এই 4টা বাক্যেরই ব্যাকরণগত বিশ্লেষণ সেম, এই জন্য আর ব্যাখ্যা করছি না। 1 নম্বরটা যেরকম এইগুলোও সেরকমই হবে। 5 নম্বর হলো ইনকিলিজিয়াতু, ইংরেজি, লুগাতুন সাবাতুন, একটি কঠিন ভাষা। 6 নম্বর আল কাহিরাতু, কায়রো, মাদিনাতুন কাবিরাতুন, একটি বড় শহর। 7 নম্বর আন্তা রজুলুন গনিয়ুন। তুমি কি একজন ধনী ব্যবসায়ী? লা আনা রজুলুন ফাকিরুন, আমি একজন গরিব ব্যবসায়ী। এরপর যালিকা রজুলু, ওই লোকটি কি? মুদারিসুন জাদিদুন, একজন নতুন শিক্ষক। লা হুয়া তবিবুন জাদিদুন, সে একজন নতুন ডাক্তার। 9 নম্বর আন্তা মুদারিসুন কদিমুন, তুমি কি একজন পুরাতন শিক্ষক? লা আনা মুদারিসুন জাদিদুন, আমি একজন নতুন শিক্ষক। 10 নম্বর হামিদুন তলিবুন কাসলানু, হামিদ কি একজন অলস ছাত্র? লা না, হুয়া তলিবুন মুজতাহিদুন, সে একজন কঠোর পরিশ্রমী ছাত্র।
আলহামদুলিল্লাহ। এইখানে এই যে দেখেন লুগতুন সাবাতুন, লুগতুনটা হচ্ছে মানুত, সাবাতুন হচ্ছে নাত। এই যে মানুত যেহেতু মুয়ান্নাস, নাতও মুয়ান্নাস হয়েছে। এখানেও সেম, মাদিনাতুন মুয়ান্নাস, কাবীরাতুন এটাও মুয়ান্নাস হয়েছে, মানুত নাত। তাহলে এখানে আর আশা করি বোঝার কিছু নেই। এবার 5 নম্বরে আসি, যথাযথ নাত বসিয়ে নিচের শূন্যস্থান পূরণ করি। 1 নম্বর, খদিজাতু, খদিজা তলিবাতুন জাদিদাতুন। খদিজা একজন নতুন ছাত্রী, এটা বলতে পারি আমরা। যার যেটা ভালো লাগে সেটা আমরা বসাতে পারি। এরপর আমরা বসাতে পারি তলিবাতুন মুজতাহিদাতুন, খদিজা একজন কঠোর পরিশ্রমী ছাত্রী, এটাও হবে। 2 নম্বর, খলিদ তাজিরুন শাহিরুন, একজন বিখ্যাত ব্যবসায়ী, এখানে শাহিরুন বসাতে পারি। এরপর 3 নম্বর, আল আরবিয়াতু, আরবি, লুগতুন সাহলাতুন, আরবি একটি সহজ ভাষা, এখানে সাহলুন হবে না, সাহলাতুন হবে, কারণ লুগতুন এটা মুয়ান্নাস শব্দ, মানুষ যেমন নাতও তেমন। 4 নম্বর, আল উসফুরু, চড়ুই, তইরুন সগীরুন, চড়ুই একটি ছোট পাখি, তাহলে এখানে বসলো সগীরুন মানে ছোট। এরপর 5 নম্বর, আত-তুফাহু, আপেল, ফাকিহাতুন লাযীযাতুন, একটি সুস্বাদু ফল। 6 নম্বর, আনা মুদারিসুন জাদিদুন, আমি একজন নতুন শিক্ষক। এরপর 7 নম্বর, মুহাম্মাদুন তবিবুন শাহিরুন, মুহাম্মদ একজন বিখ্যাত ডাক্তার। এরপর আল ইনকিলিজিয়াতু, ইংরেজি, লুগতুন সাবাতুন, ইংরেজি একটি কঠিন ভাষা, এখানে সাবাতুন কঠিন ভাষা, কঠিন। আনতা তলিবুন কাসলানু, তুমি কি একজন অলস ছাত্র। 10 নম্বর, আল কাহিরাতু, কায়রো, মাদিনাতুন কাবীরাতুন অথবা জামিলাতুন, আল কাহিরাতু মাদিনাতুন জামিলাতুন, কায়রো একটি সুন্দর শহর। তাহলে আমরা নাত বসিয়ে প্র্যাকটিস করলাম, এখন আমরা মানুত বসিয়ে প্র্যাকটিস করব। যথাযথ মানুত বসিয়ে নিচের শূন্যস্থান পূরণ করি। 1 নম্বর, আল আরবিয়াতু লুগতুন সাহলাতুন, আরবি একটি সহজ ভাষা। 2 নম্বর, এখানে লুগতুন বসলো। 2 নম্বর, আনা আমি, মুদারিসুন কদিমুন, একজন পুরাতন শিক্ষক, অথবা তলিবুন কদিমুন, একজন পুরাতন ছাত্র। 3 নম্বর, আম্মারুন রজুলুন গনিয়ুন, আমার একজন ধনী লোক, এটা বলতে পারি, আমার একজন ধনী লোক, রজুলুন। 4 নম্বর, হাদা সারিরুন মাকসুরুন, এইটি একটি ভাঙা খাট, অথবা হাদা কুরসিয়ুন মাকসুরুন, এইটি একটি ভাঙা চেয়ার। 5 নম্বর, ফাইসালুন তলিবুন কাসলানু, ফাইসাল একজন অলস ছাত্র। তাহলে আমরা মানত বসেও প্র্যাকটিস করলাম, আলহামদুলিল্লাহ। এখন আমরা পরের পেজে চলে যাব। এখানে কিছু দ্বিরূপী শব্দের ব্যবহার দিয়েছে। 7 নম্বর, নিচের শব্দ ও বাক্যগুলো পড়ি ও অর্থ করি। 1 নম্বর হচ্ছে কাসলানু অর্থ অলস, জাওআনু অর্থ ক্ষুধার্ত, আতশানু অর্থ পিপাসার্ত, গদবানু অর্থ রাগান্বিত, মালআনু অর্থ পূর্ণ মানে ভরে যাওয়া যেটা। তাহলে সবগুলোই দ্বিরূপী শব্দ। এই মূল শব্দগুলোই হলো একদম আছে, এই জন্য এগুলো দ্বিরূপী। এটা হলো মারফুতে কাসলানু, মানসুব মাজরুরে হলো কাসলানা, মারফুতে জাওআনু, মানসুব এবং মাজরুরে জাওআনা। এরপর 1 নম্বর, আনা জাওআনু, আমি ক্ষুধার্ত। 2 নম্বর, আনতা জাওআনু, তুমি কি ক্ষুধার্ত। লা, আনা আতশানু, আমি পিপাসার্ত। 3 নম্বর, লিমাজাল মুদারিসু, শিক্ষক কেন গদবানুল ইয়াউমা, আজ রাগান্বিত, শিক্ষক আজ কেন রাগান্বিত। 4 নম্বর, আলকুবু গ্লাসটি, মালআনু পূর্ণ মানে গ্লাসটি ভরা।
আচ্ছা, এখন আমরা 8 নম্বর দেখব। আল্লাযী অর্থ যে বা যাহা, অর্থাৎ কোনো ব্যক্তির পরে বসলে আল্লাযী এর অর্থ যে বা যিনি, এবং কোনো বস্তুর পরে বসলে আল্লাযী এর অর্থ যা বা যাহা। আমরা বাংলা ভাষাতেও কোনো ব্যক্তিকে বলতে পারি না যে যা বা যাহা, আবার কোনো বস্তুর ক্ষেত্রেও যিনি শব্দটা ইউজ করতে পারি না। তো এটাও এরকম। তাহলে ব্যক্তির ক্ষেত্রে কি হলো? যে বা যিনি, বস্তুর ক্ষেত্রে যা বা যাহা। এখন দেখব আল্লাযীকে ইসমু মাউসুল বলে। ইসমুল মাউসুলু, তাহলে ইসমুল মাউসুল। ইসমু মাউসুল যে জুমলা বা শিবু জুমলাকে যুক্ত করে তাকে সিলাতুল মাউসুল বলে। মানে এই ইসমুল মাউসুলটা এক্সট্রা একটা ইনফরমেশন দেয় বাক্যের মধ্যে। এই আল্লাযী যেটাকে যুক্ত করবে সেটাকে বলা হবে সিলাতুল মাউসুল। আমরা একটু প্র্যাকটিসে দেখি। 1 নাম্বার, আত-তালিবু ছাত্রটি, আল্লাযী যে, খরজা মিনাল ফাসলি শ্রেণীকক্ষ থেকে বের হয়ে গিয়েছে, আল আনা এখন, মিন ইন্দোনেশিয়া থেকে। তাহলে আত-তালিবু মুবতাদা, আমরা নর্মালি জানি মুবতাদা বাক্যের শুরুতে বসে, এটা নর্মালি মুবতাদা। আর মিন ইন্দোনেশিয়া থেকে, এটা হচ্ছে খবর। তাহলে আত-তালিবু মুবতাদা, মিন ইন্দোনেশিয়া হচ্ছে খবর। তাহলে ছাত্রটি ইন্দোনেশিয়া থেকে, দেখেন একটা বাক্য হয়ে গেল। এখনই আল্লাযী এক্সট্রা একটা ইনফরমেশন নিয়ে আসছে। আল্লাযী যে, খরজা মিনাল ফাসলিল আনা এখন বের হয়ে গিয়েছে শ্রেণীকক্ষ থেকে। তাহলে ছাত্রটি যে এখন বের হয়ে গিয়েছে শ্রেণীকক্ষ থেকে। তাহলে এখানে আল্লাযীটা হচ্ছে ইসমু মাউসুল, আর এই আল্লাযী কাকে যুক্ত করলো? এই বাক্যটাকে যুক্ত করছে, যে এখন শ্রেণীকক্ষ থেকে বের হয়ে গিয়েছে। তাহলে এইটা হচ্ছে সিলাতুল মাউসুল। আমি আবার বলি, আল্লাযী ইসমু মাউসুল, আর এই আল্লাযীটা এই বাক্যটাকে যুক্ত করলো, এই জন্য এটা হয়ে গেল সিলাতুল মাউসুল। আশা করি বুঝতে পেরেছি। বা 2 নাম্বার, আল কিতাবু বইটি, আল্লাযী এই যে বই যেহেতু বস্তু এই জন্য যা বলবো, যা, আলাল মাকতাবি টেবিলের উপরে, লিল মুদারিসি শিক্ষকের জন্য। এই যে দেখেন আল্লাযী, বাংলাতে আমরা চিন্তা করি যা টেবিলের উপরে, যা টেবিলের উপরে। আর এখানে যে শ্রেণীকক্ষ থেকে এখন বের হয়ে গিয়েছে, যে শ্রেণীকক্ষ থেকে এখন বের হয়ে গিয়েছে। তাহলে আমরা বাংলাতেই বুঝতে পারছি যে এই যে কথা দিয়ে কোন বাক্যটা যুক্ত করছে। এখানে যা কথাটা এনে কাকে যুক্ত করছে? যে আলাল মাকতাবি, এই যে হারফজার ইসম মাজরুর মিলে শিবু জুমলা হয়। তাহলে এইখানে এই শিবু জুমলাটা আল্লাযীর সিলাতুল মাউসুল। তাহলে আল কিতাবু হলো মুবতাদা, বইটি যা টেবিলের উপরে, বইটি যা টেবিলের উপরে, লিল মুদারিসি শিক্ষকের জন্য। তাহলে এখন দেখুন আল কিতাবু মুবতাদা, আল্লাযী ইসমু মাউসুল, আলাল মাকতাবি সিলাতুল মাউসুল। তাহলে এই ইসমু মাউসুল সিলাতুল মাউসুল যদি বাদও দিই, যেহেতু মুবতাদা খবর পাইলেই একটা বাক্য হয়ে যায়। দেখেন আল কিতাবু লিল মুদারিসি, বইটি শিক্ষকের জন্য, তাহলে একটা বাক্য হয়ে গেল, তাই না? জি, তাহলে এই শিবু জুমলাটা হলো সিলাতুল মাউসুল, আর লিল মুদারিসি এইটা শিবু জুমলা, এটা আবার হলো শিবু জুমলা খবর পজিশনে বসছে। এবার আমরা 3 নম্বরে আসি। লিমান কার জন্য, হাজাল কলামুল জামিলু এই সুন্দর কলমটি। হাজা হলো মুবদাল, ওয়াহুয়া বাদাল, হাজা মুবদাল, আল কলামু বাদাল, ওয়াহুয়া মানুত, আল জামিল হলো নাত। এখানে নাতের অর্থটা আগে উঠাইছি। কার জন্য এই সুন্দর কলমটি, দেখেন কলমটির অর্থ কিন্তু আগে না, আগে নাতের অর্থ সুন্দর। এই সুন্দর কলমটি কার জন্য? আল্লাযী যা, আলাল মাকতাবি টেবিলের উপরে, যা টেবিলের উপরে। দেখেন আল্লাযী কার সাথে যুক্ত করে দিল? আল্লাযী এই শিবু জুমলাকে বাক্যের সাথে যুক্ত করে দিল। তাহলে আল্লাযী ইসমু মাউসুল, আলাল মাকতাবি হলো সিলাতুল মাউসুল। এরপর আসি 4 নাম্বার, আল বাইতুল কাবিরু বড় বাড়িটি, আল্লাযী যা, ফি যালিকা শারিঈ ওই রাস্তায়, লিল ওয়াজিরি মন্ত্রীর জন্য। তাহলে আল বাইতুটা মুবতাদা, ওয়া হুয়া মানুত, আল কাবিরু তার নাত। আর এখানে খবর হচ্ছে লিল ওয়াজিরি মন্ত্রীর জন্য।
তাহলে যদি মুবতাদা আর খবর পাইলে তো একটা বাক্য হয়ে যাচ্ছে। তাহলে আল বাইতু মুবতাদা, লিল ওয়াজিরি হচ্ছে খবর, তাহলে বাড়িটি মন্ত্রীর জন্য, এটাই বাক্য হয়ে যাচ্ছে। এগুলো যদি সব কেটেও দিই। এখন আসি ইসমু মাউসুলে। আল্লাযী মানে বড় বাড়িটি, আল্লাযী যা, ফি যালিকা শারিঈ ওই রাস্তায়। এই আল্লাযী কাকে যুক্ত করলো? এই ফি যালিকা শারিঈ এইটুকু কথাটাকে যুক্ত করলো। তাহলে এটা হলো সিলাতুল মাউসুল, আল্লাযীর সিলাতুল মাউসুল। এখন যদি পুরো বাক্যটা আমরা বিশ্লেষণ করি, আল বাইতু মুবতাদা ওয়া হুয়া মানুত, আল কাবিরু হচ্ছে নাত, আল্লাযী ইসমু মাউসুল, ফি হলো হারফজার, যালিকা ইসম মাজরুর, মাবনির জন্য আমরা দেখতে পাচ্ছি না, এটা মাজরুর পজিশনে আছে। ওয়া হুয়া মুবদাল, আর শারিঈ বাদাল। যেহেতু মুবদাল বাদালের মধ্যে তিনটি জিনিসের মিল থাকে, নাম্বার, জেন্ডার, কেস, তাই এখানে শারিঈ কেসটা মাজরুর হবে। মাজরুর হলো জালিকার জন্য, শারিঈ মাজরুর হয়েছে, শারিঈ মাজরুর হয়েছে জালিকার জন্য, জালিকা মাজরুর হয়েছে ফি এর জন্য। জি, আর লিল ওয়াজির এটা হলো শিবু জুমলা খবর। এবার সর্বশেষ বাক্য, আস সারিরু খাটটি, আল্লাযী যা, ফি গুরফাতি খালিদিন হামিদের জন্য, হামিদের রুমে, খাটটি যা হামিদের রুমে, মাকসুরুন ভাঙ্গা, মানে যেটা হবে এখানে। আল্লাযী ইসমু মাউসুল, আর ফি গুরফাতি খালিদিন খলিদের রুমের, যেটা খলিদের রুমের মধ্যে, এইটুকু হলো সিলাতুল মাউসুল। তাহলে পুরো বাক্য যদি বিশ্লেষণ করি, আর সারিরু হচ্ছে মুবতাদা, আল্লাযী ইসমু মাউসুল, ফি হারফজার, গুরফাতি এটা ইসম মাজরুর, এজন্য কাসরা হয়েছে, ওয়া হুয়া মুদফ হয়েছে, এজন্য গুরফাতিন না হয়ে গুরফাতি হয়েছে। আর খলিদিন খলিদের রুমের ভেতরে, তাহলে মুদফ মুদফিলাহি সম্পর্ক। মাকসুরুন ভাঙ্গা, খাটটি যেটা খলিদের রুমে ভাঙ্গা। জি, আশা করি বুঝতে পেরেছি। আজকে তাহলে এ পর্যন্ত থাক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।